তেলে কাঁচামরিচ আর লেবু দিয়ে বানিয়ে নিলাম তাওয়া আচারি চিকেন। পুরোই ডিফারেন্ট, একবার না বানালে বুঝবেন না। এমনও হতে পারে আপনি হয়তো কখনো ট্রাই করেননি বা আপনাকে কেউ সার্ভ করেনি, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার এটা। আচারি তাওয়া চিকেন বানানোর জন্য মুরগির মাংসের মধ্যে প্রথমে 2 চা চামচ লেবুর রস দিলাম, এরপর দিয়েছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এখানে রয়েছে আপনার শাহি জিরা, হলুদের গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, সাথে নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, গরম মশলা গুঁড়া 2 চা চামচ, নিয়েছি আপনার কাসুরি মেথি, আর সেই সাথে নিয়েছি 1 টেবিল চামচের বেশি হবে মরিচের গুঁড়া। সব মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। এখানে লেগ পিস রয়েছে 4টি, দেখতেই পাচ্ছেন নিচের যে হাড় সেগুলো সব বের করে ফেলেছি, আর পিঠের হাড়টা রয়ে গেছে। এভাবে যদি আপনি লেগ পিস কেটে নেন তাহলে এর ভিতরে খুব সুন্দরভাবে মশলা ঢোকে, খেতে খুবই মজার হয়। টক দই দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছে আচারি মশলা। আচারি মশলা মানে আমি 5 ফোড়নটা এখানে ব্যবহার করছি। চুলায় দিয়ে জাস্ট হালকা টেলে নেবেন, যখন এই 5 ফোড়নটা গরম হবে তখন চুলা বন্ধ করে রাখবেন। এরপর মুচমুচে হলে গুঁড়া করে অ্যাড করবেন। সব শেষে সরিষার তেল দিলাম। তেল দিয়ে হাতে সময় থাকলে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন, অথবা হাতে সময় না থাকলে কমপক্ষে 10 থেকে 15 মিনিট রেখে তারপর এটার সাথে বেসন অর্থাৎ বুটের বেসন আপনি মিক্স করে এটা ফ্রাই করে নেবেন। তো আমি এই পর্যায়ে 3 টেবিল চামচ বুটের বেসন দিচ্ছি। বুটের বেসন বেশি দেওয়া যাবে না, জাস্ট অল্প পরিমাণ। আমি 2 টেবিল চামচের মতো চেলে নিয়েছি, বাকিটা রেখে দিচ্ছি। এরপর জাস্ট আলতো হাতে এটাকে মিক্স করে আমি সাথে সাথে আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। আপনি চাইলে কিন্তু এই ম্যারিনেট করা মাংস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে 1 থেকে 2 দিনের জন্য। যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তো ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। তেলে কাঁচামরিচ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি লেবু পাতলা স্লাইস করে কাটা। এরপর দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন দিয়ে প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ রাখবো, অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে চুলার আঁচ কমিয়ে দিব। এতে করে চিকেনের নিচের অংশে একটু ডার্ক স্পট আসবে, যেটার জন্য খেতে ভালো লাগে। যখন নিচের কালারটা চেঞ্জ হয়ে একটু ডার্ক স্পট আসবে সেই পর্যায়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। তেলে অ্যাড করার সময় চিকেনের গায়ে যে মশলাগুলো থাকবে সেগুলো ঝরিয়ে নেবেন। এরপর যখন চিকেন প্রায় সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে তেল ভেসে ওঠা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যে গ্রেভিটা মাখো মাখো হবে এবং চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আমি এটাকে দমে বসিয়ে রাখছি। চিকেন হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি, দিয়ে আরও কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। মিনিট 2-1-এর মতো রাখার পর ঢাকনা খুলে চুলা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব স্মোকি ফ্লেভার। কয়লা চুলায় রেখে গরম করে নেবেন, তার উপরে কয়েকটি লং দিয়ে ঘি অথবা তেল দিয়ে জাস্ট স্মোকি ফ্লেভার দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কয়লার ধোঁয়া শেষ হয়ে না যাবে। এই কয়লার ধোঁয়া দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে কাবাবের ফ্লেভার পাওয়া যায়, আর সে সাথে আচারি চিকেন দুটো মিলিয়ে এটা খেতে কিন্তু অসাধারণ। আপনি চাইলে এটা লুচি, পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। এটা যেভাবে খান অসম্ভব মজার, আর এটার সাথে যদি থাকে মেয়োনিজ তাহলে তো কোনো কথাই নেই, সোনায় সোহাগা। সো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন।